নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ ভূত দক্ষিণ আপনাদের কাছে পরিবেশন করবে পুনরায় একটি সত্যি ভূতের ঘটনা। এই ঘটনাটি শুনে যদি আপনাদের ভালো লাগে তো ঘটনাটিকে একটি লাইক দিয়ে যান এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ঘটনা শুধু শুনলে হবে না, কিন্তু লাইক আর সাবস্ক্রাইবও করতে হবে। আজ আপনারা প্রথম যে ঘটনাটি শুনবেন সেটি 12 বছরের একটি মেয়ের সঙ্গে ঘটে যাওয়া সত্যি ভূতের ঘটনা। এই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন একটা অবয়ব, যেটা কিনা একটি ছোট বালক বা বালিকার, সেটাও মানুষকে কতটা ভীত করে তুলতে পারে সেটা এই ঘটনা শুনলেই বোঝা যায়। তো চলুন মেয়েটির কণ্ঠে শুনে নিই আমরা ঘটনাটি। নমস্কার, আমি অনন্যা কর্মকার। আজ আমি আপনাদের একটা আমার নিজের সাথে ঘটা একটি সত্যি ঘটনা বলতে চলেছি। এই ঘটনাটা আমার সাথে ঠিক সেই সময় ঘটে যখন আমি ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ আমি একটি জায়গায় টিউশন পড়তে যেতাম। যেই বাড়িটায় আমি টিউশন পড়তে যেতাম তার ঠিক উল্টো দিকেই একটা কবরস্থানের মাঠ ছিল। আমি আপনাদেরকে প্রথমে ওই বাড়িটার বিবরণ দিয়ে দিই। আমাদের পড়ানো হতো ওই বাড়িটার দুতলার ঘরে। এই দুতলার ঘরের বাইরে একটা ঝুল বারান্দা ছিল। এবার ওই বারান্দাটায় দাঁড়ালে ওই বারান্দার জানলা থেকে ওই কবরস্থানের পুরো মাঠটাকেই দেখা যেত। এরকম একদিন আমাদের পড়া হয়ে যাওয়ার পর, স্যার চলে যাওয়ার পর, আমি ওইখানটায় একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, একাই দাঁড়িয়েছিলাম। ওখান থেকে নিচের রাস্তাটাও দেখা যায়, তো আমি নিচের রাস্তার দিকে তাকিয়েই ছিলাম। এবার তখন তো ছোট, বাবাই আমার সাথে আসতো যেত, আমাকে দিয়ে যেত, নিয়ে যেত। তো আমি আমার বাবার জন্যই অপেক্ষা করছিলাম ওখানে দাঁড়িয়ে। ওই বারান্দাটায় দাঁড়ালে নিচের রাস্তাটাও দেখা যায়, তো আমি অপেক্ষা করছিলাম যে বাবা এলে আমি ওই বারান্দা থেকে নিচে তো দেখতেই পাবো। আমি কোনোদিনই ওই কবরস্থানের মাঠটার দিকে তাকাতাম না, আমি ছোট থেকেই একটু ভীতু টাইপের ছিলাম। তো যাই হোক, হঠাৎ একদিন আমি ওই বারান্দায় অনেকবারই অনেক দিনই এভাবে দাঁড়িয়ে ওয়েট করেছি আমার বাবার জন্যে, কিন্তু আগে কখনো এরকমটা হয়নি। কিন্তু সেইবারে আচমকাই এটা আমার সাথে হয়, আর তারপর অনেকগুলো ঘটনা প্রায় ওই একই সময় পরপর পরপর ঘটতে থাকে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রাস্তার দিকে তাকিয়েছিলাম। ঠিক সেই সময় আচমকা আমার চোখ একবার ওই মাঠটার দিকে যায়। ওই মাঠটার দিকে তাকাতেই আমি দেখতে পাই অত বড় খোলা মাঠ, আর সেটা আমি ঠিক যে সময়ের কথা বলছি তখন হয়তো রাত 9টা বাজে। আর ওই মাঠটার ভেতর কোনো আলো নেই সেরকম, বোঝাই যাচ্ছে পুরোই অন্ধকার। আমি স্পষ্ট দেখেছিলাম যে মাঠটা পুরো ফাঁকা, পুরো মাঠটাই ফাঁকা, কিন্তু গোটা মাঠটার মাঝখানে একটা ঠিক বাচ্চা ছেলের যেরকম উচ্চতা হতে পারে ঠিক ওই উচ্চতার একটা কালো ছায়া বা অবয়বও বলতে পারেন। ওটা দেখার পরেই আমি চোখটা নামিয়ে নিয়েছিলাম। এমনিতেই ভীতু, তারপর আবার এইসব দেখলে তো হয়েই গেল। এতদূর সবটা ঠিকই ছিল, কিন্তু অসুবিধাগুলো এর পর থেকে হয়। তারপর ওই দিনটা আমি চলে এলাম, আর আমি বাড়িতে এসেই সবাইকে বলেছি ঘটনাটা।
আমার ঠাকুমা ওই টুকটাক ঝাড়ফুঁক করতে পারতো। তো আমি সেই দিনকে যখন বলেছি সবাইকে, আমার ঠাকুমাকেও বলেছিলাম, ওই দিনকে আমার ঠাকুমা বলেছিল ঠিক আছে, এরকম হতে পারে মাঝে মাঝে ভুলভাল দেখেছিস, তো যদি ভয় লাগে তাহলে আমি না হয় রাত্রে শোয়ার আগে তোকে একটু ঝেড়ে দেবো। তো ওই দিন রাত্রেবেলা আমাকে ঝেড়েও দিয়েছিল। কিন্তু তাও ওই দিন রাত্রে আমি একটা স্বপ্ন দেখি। আর এই পরপর, শুধু একদিন নয়, পরপর আমি ঠিক 3-4খানা স্বপ্ন দেখি, 2-3 দিন ছাড়া ছাড়া। আর আমার প্রত্যেকটা স্বপ্নই এখনো খুব স্পষ্টভাবে মনে আছে, কারণ কি ওই সময়টাই আমার জীবনের একটা ভয়ের সময় ছিল। প্রথম স্বপ্নে আমি দেখতে পাই যে আমি একটা বিরাট বড় জমিদার বাড়ির ভেতর দাঁড়িয়ে, সেখানে অনেক কিছু হচ্ছে, ঠিক যেরকম জমিদার বাড়ির বউরা থাকে, লোকরা থাকে, কারণ সবাই নিজেদের মতো কাজকর্ম করে যাচ্ছে। আর আমি ছিলাম ঠিক ওই জমিদার বাড়ির ছাদে নিজের মতো দাঁড়িয়েছিলাম। আমি ঠিক জানি না, হতে পারে হয়তো স্বপ্নে আমি ওই জমিদার বাড়িরই কোনো মেম্বার ছিলাম, কিন্তু আমি ওদের মতো কোনো পোশাক পরেছিলাম না। মানে আমি এখন যেরকম আজকালকার মেয়েরা যেরকম সাধারণ জামা প্যান্ট পরে, কুর্তি প্যান্ট এরকমই পরেছিলাম। মানে ওরা যেরকম জমিদার বাড়ির বউদের মতো 8 পৌড়ে করে শাড়ি পরে, ওরা ওরকম পরেছিল, কিন্তু আমি কিন্তু এরকম কিছু পরেছিলাম না। আমি নিজের মতো, আমি যেরকম সাধারণ বাড়িতে জামা কাপড় পরি ওরকমই পরেছিলাম, ওখানে দাঁড়িয়েছিলাম। আর ঠিক আচমকাই ওই বাড়িরই একটা বাচ্চা মেয়ে আমার কাছে ছুটে আসে, এসে আমাকে বলে যে মা ভূত সবাইকে খেয়ে নেবে, বলে মেয়েটি চলে যায়। তারপর আমার ঘুমটা ভেঙে যায়। আমি ওই দিনকে খুবই ভয় পেয়ে গেছিলাম আমি ওই দিনকে। তারপর ঘুম ভেঙে যাওয়ার পর বাকি রাতে আমার আর ঘুম আসেনি। তারপর আবার 2-3 দিনের মাথায় আমি আবার একটা স্বপ্ন দেখি। সেই স্বপ্নে আমি দেখতে পাই যে আমি আমার নিজের বাড়িতেই আছি, খেতে বসেছিলাম, ডাইনিং টেবিলের ওপরেই খেতে বসেছিলাম, কিন্তু আমি একা, ওই দুপুরবেলার দিকে। আর ঠিক সেই সময়ে আমি ঠিক যেরকম ওই অবয়বটাকে দেখেছিলাম, ওরকম একটা অবয়ব আমার টেবিলের সামনে এসে বসে, আমার মুখোমুখি। কিন্তু আমি ঠিক যেমন দেখেছিলাম অবয়বটাকে, মানে আমি ওর চোখ পুরো স্পষ্টভাবে দেখতে পাইনি, আমি ওর চোখ মুখ স্পষ্টভাবে দেখতে পাইনি, আমি আমার স্বপ্নেও ওরকমই দেখেছিলাম, স্পষ্টভাবে কিচ্ছু দেখতে পাইনি। আর সে আমার সামনে এসে বসতেই আমার সেদিনকেও ঘুমটা ভেঙে যায়। এরপরেও আমি এইরকমই ঠিক বাচ্চা ভূতের সাথে সম্পর্কিতই 2টো স্বপ্ন দেখি, যেখানে 2টো বাচ্চাই ছিল। আর এই ঘটনাগুলোর পরেই আমার খুব জ্বর আসে, আর সেই জ্বর প্রায় 1 সপ্তাহ মতো আমার ছিল। আমি ওই জায়গাতেই পড়তে যাওয়াই বন্ধ করে দিয়েছিলাম, আমি আর পড়তেই যেতাম না। কিন্তু সামনেই আমার স্কুলের অ্যানুয়াল পরীক্ষা ছিল, তার জন্যে স্যার আমার বাড়িতে এসে আমাকে বুঝিয়েছিলেন যে ভুল দেখেছো, সেরকম কিছু নয়, এত ভয় পাওয়ার দরকার নেই, পড়তে না গেলে কি করে হবে। আমার স্যার আমার বাড়িতেও আসতো মাঝে মাঝে, কারণ কি যেদিন যেখানে আমি পড়তে যেতাম, যাদের বাড়িতে পড়তে যেতাম, তারা যেদিন থাকতেন না ওদের বাড়িতে, সেদিন আমার বাড়িতেই স্যার আসতো সবাইকে পড়াতে। তো এরকমই একদিন এসে আমাকে বুঝিয়েছিলেন। তারপর থেকে আমি আবার যথারীতি পড়তে যাওয়া শুরু করি। প্রায় 1 মাস পর থেকে আমি পড়তে যাই আবার, এই সব ঘটনা ঘটবার 1 মাস পর থেকে, আমার শরীর ঠিক হওয়ার পর থেকে।
কিন্তু তারপর থেকে আমি আর কখনো ওই ব্যালকনিতে গিয়ে দাঁড়াইনি। আর আমার সাথে এই ঘটনাটার জন্যই হয়তো ঘটেছিল, এই কয়েকদিন আগেই, এই 1-2 মাস আগে হবে হয়তো। আমি তো ভীষণ গল্প পড়তে ভালোবাসি, ভূতের গল্পও পড়ি অনেক। তো এরকমই আমি কয়েকদিন আগেই একটা গল্প পড়েছিলাম, একটা বইতেই পড়েছিলাম একটা গল্প, যেখানেও একটা বাচ্চা ভূত ছিল গল্পে। আর ওই গল্পটা আমি যেদিনকে পড়ি সেই দিনকে সারাটা রাত আমি ঘুমাতে পারিনি, ছটপট করে গেছি। কারণ কি, আমার বারবার মনে হচ্ছিল যে আমি চোখ বন্ধ করলেই হয়তো দেখতে পাবো। তাই জন্য আমি চোখ বন্ধও করতে পারিনি, আর আমি ঘুমাতেও পারিনি ওই দিনকে সারা রাত। এখনো পর্যন্ত আমার কাছে এই ঘটনাটার কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই। আমি জানি না এই ঘটনাটা কেন ঘটেছিল, আমি সেই দিনকে আদেও সত্যিই দেখেছিলাম নাকি আমার মনেরই ভুল ছিল, আর আমি একটু ভীতু বলেই কি এইসব ঘটেছে আমি কিছুই জানি না। তো এই বলেই আমি আমার এই গল্পটাকে শেষ করছি। আজকের দ্বিতীয় ঘটনাটি অনন্যারই সাথে ঘটে যাওয়া একটি বাস্তব অভিজ্ঞতা, কিন্তু এটি শুধুমাত্র ঘটে যাওয়া বললে ভুল বলা হবে। এটি বর্তমানেও ঘটে চলেছে ওর সঙ্গে। তো আসুন শুনে নিই আমরা সেই অভিজ্ঞতার বর্ণনা। এরপর আমি যে ঘটনাটা বলতে চলেছি ওইটাও আমাদের বাড়ির সাথেই ঘটা। এই ঘটনাটা প্রায় 2018-19 এরকম সময়কার হবে। আমাদের বাড়ির পাশেই একটা জঙ্গল ছিল সেই সময়। এখন তো ওই জায়গাটায় প্রমোটারিং হয়ে গেছে, অনেকগুলোই বিল্ডিং হয়ে গেছে, এখন ওখানে অনেক লোকও থাকে, আর এখন ওই জঙ্গলটাও আর নেই। কিন্তু ঠিক লকডাউনের আগে ওখানটা পুরো জঙ্গলই ছিল। আমাদের বাড়ির সাথেই একদম লাগোয়া বলতে পারেন, কারণ কি, আমাদের বাড়ি আর ওই জঙ্গলের মাঝখানে শুধু একটাই দেওয়াল ছিল। মানে আমাদের বাড়ির ছাদ বা দোতলার কোনো ঘরের জানলা থেকেও ওই পুরো জঙ্গলটাই দেখতে পাওয়া যেত। আমাদের বাড়ি দুটো তলায় দুটো বাথরুম, আর দুটো বাথরুমই ওই জঙ্গলের দিকেই, মানে বাথরুম, তারপরেই ওই দেওয়ালটা, তারপরেই জঙ্গল। মানে ওই জঙ্গলের ভেতর যদি কোনো আওয়াজ হয় তাহলে আমাদের বাথরুম থেকেও সেটা শোনা যেত। তো এরকমই এটা একবার নয়, এটা বহুবারই হয়েছে। কেউ এরকম ঠিক এই সন্ধ্যের পর থেকে 7টা-8টা এর পর থেকেই এটা হতো। কেউ আমাদের বাড়ির যদি কোনো সদস্য বাথরুমে যাচ্ছে, বাথরুমে গেল, গিয়ে শুনতে পেত একটা ছুন ছুন ছুন, ঠিক নুপুর করে কেউ আস্তে আস্তে হাঁটলে যেরকম আওয়াজ হয় ওরকম একটা আওয়াজ। আর একবার দুবার না, এটা কন্টিনিউ হয়ে যেত। যেই বাথরুমে যেত এটা শুনতে পাওয়া যেত। আমিও অনেকবার শুনেছি, মানে আমাদের বাড়ির প্রায় প্রত্যেকেই এটা শুনেছে। তো তখন আমার ঠাকুমা বলেছিল যে জঙ্গল তো, এক ধরনের নাকি সাপ আছে যাদের লেজে ওরকম নুপুরের মতো আওয়াজ হয় ওদের লেজটা নড়লে। তো তখন তো আমিও অনেকটাই ছোট ছিলাম, তখন আমি ভেবেছিলাম হ্যাঁ হতেও পারে সত্যিকারের, হয়তো জঙ্গলে তো থাকতেই পারে। আর এই জঙ্গলে অনেক সাপ ছিল, অনেক বন্য জন্তুও ছিল। হ্যাঁ, বাঘ ভাল্লুক হয়তো ছিল না, এরকম বন্য জন্তু হয়তো ছিল না, কিন্তু বিষাক্ত পোকামাকড়, নেউল, বিছে, সাপ, এগুলো ছিল। তো এটা অনেক দিনই চলে, এটা প্রায় 1-2 বছর চলে, তারপর তো জঙ্গলটাই কেটে ফেলা হয়। এখানে তো এখন
বসতি গড়ে উঠেছে। কিন্তু এখন এখন তো এতদূর তো পড়াশোনা করেছি, আমরা তখন অনেকেই জানি যে র্যাটেল স্নেক বলে এক ধরনের সাপের প্রজাতি আছে, যাদের সত্যি এরকম লেজটা নড়লে ছুন ছুন আওয়াজ হয়। কিন্তু আমরা জানি যে এই প্রজাতির সাপ কিন্তু একমাত্র মরুভূমি এলাকা বা বালির এলাকাতেই থাকে, বালির মধ্যেই থাকে। এরকম কোনো জন্তু, এরকম চারিদিকে বসতি, মাঝখানে একটা জঙ্গল, এরকম কোনো জায়গায় থাকতে পারে, এটা এখন আর ঠিক বিশ্বাস হয় না। এখন কে বলতে পারে, হতেও পারে অন্য কিছু, অলৌকিক কিছু। তবে ইদানিং 6-7 মাস আগেও এই ঘটনাটা আরও একবার ঘটে। আরও একবার আমাদের পরিবারের অনেকেই শুনেছে যে বাথরুমে গেলে ওই আওয়াজটা আবার হচ্ছে। কিন্তু এখন তো ওই জীবের এই জঙ্গলে থাকবার আর কোনো প্রশ্নই নেই, কারণ কি এখন তো ওটার জঙ্গলই নেই। এখন তো এই জায়গায় অনেক বিল্ডিং হয়ে গেছে, অনেক বাড়ি হয়ে গেছে, অনেক লোকজন থাকে। তো এই ঘটনাটারও কোনো সেরকম ব্যাখ্যা আমাদের কাছে নেই, তবে আমরা ধরেই নিয়েছি হতে পারে হয়তো সেই জীবই এখানে এখনো আছে। বা আপনাদের কাছে যদি এর কোনো ব্যাখ্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কাছেও যদি এরকম কোনো অলৌকিক অস্বাভাবিক ঘটনা থেকে থাকে যেটা আপনার নিজের সাথে বা আপনার কোনো পরিচিত ব্যক্তির সাথে ঘটেছে, আর সেটা যদি আপনারা আমাদের মাধ্যমে জনসমক্ষে আনতে চান, তাহলে আমাদের ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে ঘটনাটা ভয়েস করে হোয়াটসঅ্যাপ করে পাঠান। নমস্কার, দেখা হবে আবার পরের কোনো গল্পে বা ঘটনায়।